বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে সাহাবায়ে কেরামের মাঝে আরজ করলেন, ও সাহাবায়ে কেরাম, আমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমাদের মধ্যে যদি আমি কোনো হক বিনষ্ট করে থাকি তাহলে হকটা আমার থেকে এখন আদায় করে নাও। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে একটু আওয়াজ দিয়ে বলেন। আমি আপনি কে রে ভাই? কচু পাতাও না, কচু পাতায় পানি রাখলে যে ওর গুণ পানি থাকে না, আমি আপনি কচু পাতাও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মাঝে কথা যখন বললেন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন ডাক দিয়ে বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে শত্রু পক্ষকে আঘাত করতে গিয়ে আপনি একটি আঘাত আমার গালে লাগছিল, আমার শরীরে লাগছিল। ওগো আল্লাহর রাসূল, আমি এটার প্রতিশোধ নিতে চাই। যদি আপনি কিসাসে নিতে চান, আমি এটা আদায় করতে চাই। সাহাবায়ে কেরাম তো রেগে গেছে, বিশেষ করে হযরতে ওমর খালি হাতা গুটায়, কোষ কি রে তুই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও ওমর, ওকে আসতে দাও, ওর হকটা আদায় করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন, সাহাবী কাছে চলে আসলেন। এবার সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি যে সময় আমাকে মারছিলেন ওই সময় আমার গায়ে কোনো চাদর ছিল না। আমি যদি আপনি কিসাসটা আদায় করতে চান পয়গম্বর, তাহলে ও পয়গম্বর আপনার শরীরটা ফাঁকা করে দেন, আমি আপনার শরীরে আঘাত করতে চাই। সাহাবায়ে কেরাম তো ব্যাকুল হয়ে গেছে, হায় বলে কি রে? বিশেষ করে হযরত ওমর কেমন যেন ওই সাহাবীকে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল বলে, ওই ওমর দাঁড়াও, সেই ব্যক্তি আমার থেকে হক পায়, তাকে হকটা আদায় করে দিয়ে দাও। আমি নবী চিরদিন থাকবো না, আমি নবী চাই না আমার জিম্মায় কোনো ব্যক্তির হকটা থেকে যাক। এবার যখন আল্লাহর পয়গম্বর ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের দিকে চলে আসলো, আল্লাহর পয়গম্বর যখন শরীরটা বের করে দিল, আমার নবী যে নবী, আমার নবীর পিঠের উপর মোহর নবুয়ত ছিল কিনা আওয়াজ দিয়া বলে। এবার যখন নবীর চেহারাটা খুলছে, হঠাৎ করে আচানক ভাবে ওই সাহাবী ওই মোহর নবুয়তে চুমা দিতে, সুবহানাল্লাহ। ডাকতে বলো, পয়গম্বর, আমার তো প্রতিশোধ নেওয়ার কোনো উদ্দেশ্য নয়। আমি আমার মনে মনে অনেক যাতনা কল্পনা করেছি। আমার নবীর ওই মহানবুয়তে আমার নবীর চেহারায় একটা চুম্বন করে আমার ঠোঁটটাকে জাহান্নাম থেকে বিরত রাখব। ও নবী, এই কারণে আমি আপনার শরীরটা খুলাইছি। এরে বাবা, ঘটনা বলার উদ্দেশ্য নয়, বিশ্ব নবী হওয়ার পরে গিয়াও সাহাবায়ে কেরামের মাঝে যদি হকটা আদায় করে দেয়, আমি আপনি তো সাহাবায়ে কেরাম তাবেউন না, খুলাফায়ে রাশিদিন না, আইম্মায়ে মুজতাহিদিন না, উলামায়ে মুতাকাদ্দিমিন না, উলামায়ে কেরামের কাতারেও পড়ি না, হাজিও না, গাজিও না, নেক আমল নাই। যদি নিজের নেক আমল আছে, সন্তান সন্ততি এখনো পর্যন্ত আমার পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে থাকলাম রে বাবা? নিজের বাহ্যিক ভাবে গোপনে অহরহ শত শত হক নষ্ট করে খাইছি। এই হকগুলো যদি আমি আপনি আদায় না করি কাল কিয়ামতের কঠিন ময়দানে, এই জন্য তো আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির আমলের কোনো অভাব থাকবে না, আমলের কোনো অভাব থাকবে না, নামাজের কমতি থাকবে না, যাকাতের কমতি থাকবে না, কিন্তু ওই ব্যক্তিটাই সবচেয়ে বড় দারিদ্র অভাগা হবে, যেই ব্যক্তির জিম্মায় অন্যগুলো মানুষের হক থাকবে।